আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছি আক্তারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়ায় যাওয়া নতুন বাংলাদেশিদের সহযোগিতায় কাজ করছে প্রবাসীদের বিভিন্ন সংগঠন, এগিয়ে এসেছেন মানবাধিকার কর্মীরাও। নতুন 2 লাখ ভিসা দিবে জার্মান সরকার, ঘাটতি পূরণে বিদেশি কর্মী এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ ঘোষণা। এবং অবৈধভাবে বসবাসের অভিযোগে 13 অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ, রাখা হয়েছে ইমিগ্রেশন ডিপোতে। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। অস্ট্রেলিয়ায় নতুন আসা বাংলাদেশিদের সহযোগিতা করতে কাজ করছে প্রবাসীদের বিভিন্ন সংগঠন। কমিউনিটিতে সংযুক্ত করার পাশাপাশি নতুন দেশের অধিকার সম্পর্কে সচেতন করতেও কাজ করে যাচ্ছেন মানবাধিকার কর্মীরা। বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বাংলাদেশিদের বসবাস প্রায় ৭০ বছর। দেশটিতে পড়ালেখা বা কাজের জন্য প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি। দেশটিতে গিয়ে শুরুতে ভার্সিটিতে ভর্তি, বাসস্থান ও কাজ ছাড়াও নানান সমস্যার সম্মুখীন হন বাংলাদেশিরা। এ সকল প্রবাসীদের পাশে দাঁড়াচ্ছেন দেশটির বাংলাদেশি সংগঠনগুলো। আমরা যখন দেখি যে একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছেন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার জন্য, তখন আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, তার মাধ্যমে আমরা এয়ারপোর্ট থেকে তাদেরকে রিসিভ করে আমরা তার আগেই যেগুলো সন্ধান পেয়ে থাকি, যেসব স্টুডেন্ট তার গার্জিয়ানরা আগে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তো তাদের অ্যাকোমোডেশনের আমরা ব্যবস্থা করি এবং এয়ারপোর্ট থেকে তাদেরকে নিয়ে এসে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিই এবং এরই সাথে স্টুডেন্টদেরকে আমরা কাজের আ সন্ধান দিয়ে থাকি, যাতে করে তারা এনরোলমেন্ট করার পরেও তারা কাজ করতে পারে। মানবাধিকার কর্মী রাকিব ইসলাম জানান, তাদের সহযোগিতার মূল উদ্দেশ্য যাতে তাদেরকে যুক্ত করে আগামীতে আরও বেশি সহযোগিতার পরিধি বাড়ানো যায়। আগে থেকে যেসব ভাইরা আছেন, বিভিন্ন ফ্যামিলি আছেন এবং স্টুডেন্টরা যারা আছেন, তাদেরকে আম একত্র করে, যাতে করে আমরা এখানে একটি বাংলাদেশি কমিউনিটি আম তৈরি করতে পারি এবং যে কমিউনিটির মাধ্যমে বাংলাদেশের সকল প্রবাসীরা আমাদের থেকে সহযোগিতা পাইতে পারে, সেটা মেকশোর করার চেষ্টা করি। এভাবেই বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা তাদের কৃতকর্ম দিয়ে দেশের সম্মান বিদেশের কাছে আরও বাড়িয়ে তুলছেন, এমনটাই মনে করেন দেশটিতে অবস্থানরত বিশিষ্টজনেরা। তাদের ইনভলভমেন্ট প্রসেস থেকে শুরু করে সবগুলোতে আমরা হেল্প করে থাকি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। 2024 সালের মধ্যে 2 লাখ কর্মীকে ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মান সরকার। জনসংখ্যা বৃদ্ধির ধীরগতি এবং অভিজ্ঞ কর্মীদের ঘাটতি পূরণে দেশটি বিদেশি কর্মী এবং শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্রেজার জানিয়েছেন, নতুন নিয়মের আওতায় অভিবাসন প্রত্যাশী, পেশাজীবী এবং তরুণ শিক্ষার্থীরা সহজে জার্মানিতে কাজ ও পড়াশোনার সুযোগ পাবেন। 2023 সালে দেশটি 1,77,000 পেশাদার ভিসা ইস্যু করেছিল। চলতি বছর এই সংখ্যা আরও 10% বৃদ্ধি করা হয়েছে। দেশটির শ্রমবাজারে বর্তমানে প্রায় 13,40,000 চাকরির পদ খালি রয়েছে। কর্মসংস্থানের এই শূন্যতা অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে এবং উৎপাদনশীলতা হ্রাস করছে। জার্মানি শুধু তাৎক্ষণিক সংকট মোকাবেলায় নয়, বরং দীর্ঘমেয়াদে জনবল সরবরাহ নিশ্চিত করতে ভিসা নীতি আরও উদার করার পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে বিদেশি কর্মী আকর্ষণে ইতোমধ্যে অপরচুনিটি কার্ড চালু করা হয়েছে। মালয়েশিয়ায় প্রায় 1.5 যুগ ধরে অবৈধভাবে বসবাসের দায়ে এক বাংলাদেশিকে বেত্রাঘাত ও 8 মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এক বিবৃতিতে এ তথ্য জানান তেরেঙ্গানুর অভিবাসন বিভাগের পরিচালক ইউসরি মোহাম্মদ নূর। বিবৃতিতে আরও বলা হয়, 18 বছর ধরে অবৈধভাবে বসবাসের অভিযোগে তেরেঙ্গানুর রাজ্যের কম্পুং নিসান এমপ্যাটে অভিযান চালিয়ে এই বাংলাদেশি সহ মোট 13 জনকে আটক করা হয়। অভিযানে মোট 62 জনের কাগজপত্র যাচাই করে আটক করা হয় 7 বাংলাদেশি ও 6 মিয়ানমারের নাগরিক। তবে অবৈধভাবে বসবাস করা ওই বাংলাদেশি সহ বাকি 12 জনের নাম প্রকাশ করা হয়নি। আটক সবার আরও তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তেরাঙ্গুনার আজলি ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ট্রাক চাপায় মোহাম্মদ হৃদয় ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। স্থানীয় প্রবাসীরা জানান, হৃদয় সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি রেস্টুরেন্টের ফুড ডেলিভারির কাজ করত। ঘটনার দিন বিকেল 4টার দিকে মোটরসাইকেলে করে কাস্টমারকে ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় পুলিশ কিং খালিদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। লন্ডনে শেফ অনলাইন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস 2024 অনুষ্ঠিত। রন্ধন শিল্পের শ্রেষ্ঠত্ব প্রমাণে স্বতন্ত্র ভূমিকা রাখবে প্রত্যাশা আয়োজকদের। বিরতির পর আবারও আমন্ত্রণ বিশ্ব বাংলায়। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শেফ অনলাইন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস 2024 অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে এই আয়োজন করা হয়। এর মাধ্যমে দেশটির রন্ধন শিল্পের শ্রেষ্ঠত্ব প্রমাণে এই অ্যাওয়ার্ড স্বতন্ত্র ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যে রান্না এবং আতিথেয়তা শিল্পভিত্তিক অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার শেফ অনলাইন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হয়েছে। Tonight we had the ATA sponsor appreciation dinner along with Chef Online Achievers Board. It was a way of thanking them, appreciating the support they provide. আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি পাইলাম আর্টার কাছ থেকে রিকগনিশন অ্যাওয়ার্ডটা, আমার কোম্পানি ওয়ার্ক ফ্রম এ ক্লাউড ফর সাপোর্টিং দ্যাম। আসলে এই ধরনের রিকগনিশন আমাকে আরও ড্রাইভ দেবে, ইন্সপায়ার্ড করবে টু ডু মোর ফর দ্য কমিউনিটি। We're here to celebrate the achievers of Chef Online and ATA winners for 2024. It's been an amazing evening. Achievers Award, something different from the norm. The food was fantastic. It was something different. Achievement Awards, giving everyone, appreciating everyone. রবিবার সেন্ট্রাল লন্ডনের কাম্বারল্যান্ড হোটেলে আভিজাতিক আয়োজনের মধ্য দিয়ে ব্রিটেনের 20টি রেস্টুরেন্টদের হাতে অতিথিপরায়ণতা ও আপ্যায়নের মাঝে এই অ্যাওয়ার্ডগুলো তুলে দেন শেফ অনলাইন এবং আটার প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ মুনিম। I think Salik Bhai has some great ideas of moving the industry forward, and we are delighted to partner with him. Salik Bhai is great guy and he is helping industry and our sport is with Salik Bhai. শেফ অনলাইন থেকে আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি, অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড। আমরা ভেরি হ্যাপি। এ সময় মধুস পরিচালক সঞ্জয় আনন্দ, খুবরার শামসন সুহেল, WPCর সিইও ব্যারিস্টার লুৎফুর রহমান, আটা কোঅর্ডিনেটর কদরুল ইসলাম, আটা অ্যাম্বাসেডর ডক্টর জাকির খান ও আরও অনেকে উপস্থিত ছিলেন। দ্য শেফ অনলাইন অ্যাচিভার্স পুরস্কারটির মাধ্যমে যুক্তরাজ্যে রন্ধন শিল্পের শ্রেষ্ঠত্ব প্রমাণে যারা অবদান রাখছে তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে মনে করেন এর উদ্যোক্তারা। জান্নাত আসাদের সঞ্চালনায় অ্যাচিভমেন্ট অনুষ্ঠানটিতে এশিয়ান গায়ক আনন্দ চ্যাটার্জি, ইংলিশ সিঙ্গার জেসমিন ও ডাগ আগত অতিথিদের সঙ্গীত পরিবেশনে বিমোহিত করেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কবিরপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আখলাকুর চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সচিব নুরুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পীর ফাতেহাবাদ দরবার শরীফের পীরজাদা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর ইকরছই মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক মাওলানা সমীর উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন হজরত মাওলানা নুরুল হাসান তাওহিদি, হজরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি, ফেঞ্চগঞ্জি সাবেক সংসদ সদস্য আশরাফুল ইসলাম সুমন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে জার্মানিতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। জার্মান বিএনপির উদ্যোগে বার্লিনের বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনা দেওয়া হয়। জার্মানি প্রতিনিধি
আশরাফুল হক আকাশ জানান, বার্লিন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক GS বাবুল ইসলাম ও পলাশ আহমেদ। সভায় প্রধান অতিথি ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক গনি সরকার, সহসভাপতি অপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক মান্নান, প্রচার সম্পাদক তাহের হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক আবাদুল কাদের, বার্লিন বিএনপির সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম পরাগ ও ইউক্রেন বিএনপির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন চঞ্চল। এ সময় উপস্থিত ছিলেন বার্লিন যুব দলের সভাপতি আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, যুবদল নেতা ওয়াহিদ নয়ন, আবু তাহের ও শাহাদাত রাকিব সহ অনেকে। আপনি কঠোর হস্তে এই আওয়ামী বাকশালীদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেবেন। আমরা ইউরোপ থেকে সশরীরে যে আপনার হাতকে শক্তিশালী করব। আমরা যারা প্রবাসে রাজনীতি করি, আমরা দেশে যাই এবং দেশের মানুষকে অনেক কিছু দেওয়ার জন্য যাই। আমরা দেশ থেকে কোনো কিছু এনে আমরা ইউরোপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যাই না। কোনো জেল জুলুম নির্যাতন আমাদেরকে কোনো কিছু থামিয়ে রাখতে পারে নাই। আমরা উদ্যম গতিতে বেগম জিয়াকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে, দেশকে শত্রুমুক্ত করতে হবে, দেশকে সার্বভৌমত্ব ঠিক রেখে আবার জাতীয়তাবাদী শক্তিকে চেয়ারে বসিয়ে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার স্বপ্নে আমরা মুগ্ধ ছিলাম। বিশ্ব বাংলা শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। অস্ট্রেলিয়ায় যাওয়া নতুন বাংলাদেশিদের সহযোগিতায় কাজ করছে প্রবাসীদের বিভিন্ন সংগঠন। এগিয়ে এসেছেন মানবাধিকার কর্মীরাও। নতুন 2 লাখ ভিসা দেবে জার্মান সরকার। ঘাটতি পূরণে বিদেশি কর্মী এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ ঘোষণা। অবৈধভাবে বসবাসের অভিযোগে 13 অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। রাখা হয়েছে ইমিগ্রেশন ডিপোতে। এবং লন্ডনে শেফ অনলাইন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস 2024 অনুষ্ঠিত। রন্ধন শিল্পের শ্রেষ্ঠত্ব প্রমাণে স্বতন্ত্র ভূমিকা রাখবে প্রত্যাশা আয়োজকদের। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।